লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন ওমরের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী HM মেহেদী হাসান। মেহেদী, শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা কি বলছেন? দাফনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তাদের একটি কথা যে বদরুদ্দীন ওমর তিনি যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে তার চিন্তা দিয়ে যে পরিমাণ প্রভাব বিস্তার করেছেন সেটি আসলে দীর্ঘদিন ধরে আরও গবেষণার সুযোগ রয়েছে এবং তিনি রাজনৈতিক অঙ্গনে এই যে তার যে চিন্তা সেটি প্রভাব বিস্তার দীর্ঘদিন যাবৎ করবেন। অনেকেই বলেছেন, বিশেষ করে বিভিন্ন ধরনের বাম রাজনৈতিক দলের এখানে নেতৃবৃন্দ এসেছেন, তারা বলেছেন যে মতের বিরোধিতা থাকা সত্ত্বেও তার যেই চূড়ান্ত গন্তব্য বা লক্ষ্য সেটি হচ্ছে শ্রমজীবী মানুষের কথা বলা কিংবা শ্রমজীবী মানুষের মুক্তির কথা বলা। সেই জায়গায় তারা একাত্মতা পোষণ করেছেন এবং তারই কারণে মূলত আজকে তার এই প্রয়াণ বেলায় তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। শ্রদ্ধা নিবেদন এসেছেন বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলের নেতৃবৃন্দ। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন। এরপর এনসিপির পক্ষ থেকে একটু আগেই কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া কেবল এইমাত্র সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া সকালে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, এছাড়া ফরিদা আক্তার যিনি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, সবাই কিন্তু এসেছেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়ব তিনিও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকেই যেটি বলছেন যে তার মতো একজন চিন্তক, তার যেই প্রয়াণ হয়েছে সেটি আসলে এই যে চলে যাওয়া সেটি কোনোভাবেই আসলে এই যে এই ধরনের যে শোকের মুহ্যমান হয়েছেন অনেকেই, তারা যেটি বলছেন তার আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে, সেক্ষেত্রে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে হাঁটতে পারবো। পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এখানে 1:45 পর্যন্ত আসলে মরদেহ রাখা হবে এবং শ্রদ্ধা জানানোর জন্য এরপর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি আমার কাছ থেকে। দর্শক, আমরা জানছিলাম শহীদ মিনার থেকে বদরুদ্দীন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।